আল্লাহ যতই গুনাহ করি না কেন তোমার রহমতের চাইতে বেশি গুনাহ তো আল্লাহ করি নাই। আল্লাহ গো তোমার কাছে বানা চাই, জীবনে কোনোদিন গুনার কাছেও যাব না। আল্লাহ গো তুমি কত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তাম তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তুমি কত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তাম তোমার ইবাদত করতে পারি নাই, হক হালাল মানি নাই। আল্লাহ তারপরে ইয়েতিমের মতো ভিখারির মতো তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও। আমার নবী বলেন কোন বান্দা যদি এরকম ভাবে খাস দিলে তাওবা করতে পারে, আমার আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দেবে। আর জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই জন্য শবে বরাতের রাত্রে কোন বান্দা যদি নির্জনে বসিয়া দোয়া করে আর বলে আল্লাহ এই বরকতময় রাতের, মুক্তির রাতের, নাজাতের রাতের উসিলা দিয়া তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও। আমার নবী বলেন আমার আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন কেমনে ক্ষমা করে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন, অনেক বড় আল্লাহর ওলি। কেমন বড় আল্লাহর ওলি দেখেন, যিনি নদী পার হবেন কোনো টাকা পয়সা নাই, হাতের মধ্যে খরচ করার মতন কিছু নাই, নৌকায় উঠে গেলেন। নৌকায় ওঠার পর তার মাঝি ভাই যখন বলল আমার টাকা দেন, মালিক ইবনে দিনার বলল ভাইরে আমার কাছে কোনো টাকা নাই, তোমাকে দিব কেমনে? ভাইরে যদি সুযোগ দাও কোনো একদিন এসে তোমার টাকা দিয়ে যাব। মারহাবা। যদি সুযোগ দাও কোনো একদিন তোমার কাছে এসে দিয়ে যাব। বন্ধুগণ আমার দিল দিয়ে শুনবেন, মালিক ইবনে দিনারের কথা শুনে মাঝি ভাই কোনো আওয়াজ করলো না। কিছুক্ষণ পর বলল ভাই এমন কোন কাহিনী আমার শোনাইলে হবে না, আমি টাকা ছাড়া আপনাকে নৌকা থেকে নামতে দেব না। বন্ধুগণ আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন তুমি আমাকে যদি না ছাড়ো আমি টাকা দেব কোত্থেকে? আমার পুরা শরীর চেক করে দেখতে পারো, একটা পয়সা আমার কাছে নাই। সুবহানাল্লাহ। মাঝি এক পর্যায়ে বেয়াদবি করলো, আপনার পরনের কাপড় খুলে রেখে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার আসমানের দিকে তাকায়া বললে মালিক তুমি তো বান্দারে বানাইছো, এই নদীও তো তুমি বানাইছো, টাকার মালিকও তো তুমি বানাইছো, আমারে ভিখারিও তো তুমি বানাইছো। আল্লাহ এই অবস্থায় যদি লজ্জিত হইয়া যায় মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আল্লাহ তোমার ইবাদতের বিনিময় তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার বন্ধু মনে করো, এই নদীর মধ্যে পৃথিবীর কোনো সাহায্য আমার পক্ষে নাই, আল্লাহ তুমি চাইলে আমাকে সাহায্য করতে পারো। ওগো দয়ার মালিক তুমি আমাকে এখানে টাকা দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখে সমুদ্র থেকে মাছ এসে পড়লো। প্রত্যেকটা মাছের মুখের মধ্যে আমার আল্লাহ তাআলা স্বর্ণের দিরহাম দিয়া পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান অনেকের মনে হতে পারে হুজুরে কল্প কাহিনী বলে, না বাজান না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধ করে ফিরবেন, এমত অবস্থায় আফ্রিকার জঙ্গলের সামনে চলে গেলেন। সমস্ত সাহাবারা পার্টনাররা ডাক দিয়া বললেন ওগো সাহাবী এখানে থাকা যাবে না, রাত্রি যাপন করা যাবে না। কেন যাবে না? জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে, আমাদের ক্ষতি করতে পারে। সাহাবী ডাক দিয়া বলেন জোরে আওয়াজ দিয়া বলো আমরা ইবাদত করি কার? জোরে আওয়াজ দিয়া বলেন ইবাদত করি কার? আমরা গোলামি করি কার? সাহাবী ডাক দিয়া বলে ও আমার সহপাঠীরা আওয়াজ দিয়া বলো গোলামি করি কার? সমস্ত সাহাবারা উত্তর দিলেন আল্লাহর।
যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি জিহাদ করি, তাহলে এই জঙ্গলের মধ্যে, এই জঙ্গলের ভিতরে যত পশু প্রাণী আছে, জোরে আওয়াজ দিয়া বলো সৃষ্টি করেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে সৃষ্টি করছেন? সাহাবী ডাক দিয়া বলেন, যদি আল্লাহ সৃষ্টি করে, তার মানে আমার আল্লাহর আনুগত্যের বাহিরে কোনো পশু পাখি নাই। আল্লাহর কাছে দোয়া করো, এই জঙ্গলকে আজকে রাত্রের জন্য আমার আল্লাহ বালা খানা বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে রাত্রি যাপন করলেন। সকালবেলা উঠলেন, উঠে দেখে চতুর্দিক দিয়ে পশু পাখিরা ঘেরাও দিয়ে আছে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর হুকুমে আওয়াজ দিয়া বলো, আমরা ঘুমাই, তোমরা কেন চতুর্দিক দিয়া পাহারা দাও? পাহারা দেওয়ার কারণ হইল, এই জন্য পাহারা দেই কারণ আমরা না থাকাকালীন যদি কোনো হিংস্র প্রাণী, না বুঝ প্রাণী, না বুঝিয়া দুষ্ট প্রাণী যদি আপনাদের ক্ষতি করে, জবাব তো আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, জবাব তো আমার মাওলার কাছে দেওয়া লাগবে। সমস্ত সাহাবারা বললেন, ওগো আমির, আমাদের অনুকূলে আসার কারণ কি? কারণ হলো তুমি যখন তোমার মাওলার হয়ে যাও, পৃথিবীর সমস্ত জীব তোমার হয়ে যায়। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সমস্ত জীবকে মানুষের খেদমতের জন্যই আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন, মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার বা দিরহাম নিয়ে হাজির হয়ে গেল। মাঝি বাবা হয়ে গেল, বলল, হুজুর আপনি কি? পরিচয় দেন। আমার পরিচয় আর কিছু নয়, আমি হইলাম আমার মাওলার গোলাম। সুবহানাল্লাহ। আজকে রাতের ওসিলা দিয়ে, আজকের রাতের ওসিলায় অন্তত পক্ষে আপনি ইবাদতের জন্য মসজিদে যান। সুবহানাল্লাহ। আমার কিসের জন্য মসজিদে যাব? স্ত্রী ডাক দিয়া বলে, আজকে সবে বরাতের রাত। আমার নবী বলেছেন, কোন বান্দা যদি এই রাতের বেলায় আল্লাহর কাছে চাইতে পারে, আমার আল্লাহ সব দিয়া দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে দেখলাম হঠাৎ করে রাতের বেলায় সিজদায় পড়ে আছে। মনে হইল আমার নবী মনে হয় পৃথিবীর জমিনে নাই, বিদায় হয়ে গেছে। এত লম্বা সিজদা। আমি আমার নবীর বৃদ্ধাঙ্গুলির দিকে ধরলাম, দেখলাম আমার নবী শরীরটা একটু নাড়া দিলেন, কিছুক্ষণ পর নামাজ শেষ করলেন। বন্ধুগণ আমার, নবী বললেন, ওগো আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমাকে হক থেকে মাহরুম করলাম? আয়েশা বলেন, না না না, আমার মনে হয়েছিল আপনি আপনার মনে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা, আমি তো এই জন্য না, আমি বিদায় হয় নাই, কোনো কিছু নাই, কোনো সমস্যা হয় নাই, আমি সিজদায় পড়ে আছি। আয়েশা রে, জানো আজকে এমন রাত, এই রাতের বেলা আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ উম্মতদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সিজদায় পড়ে আমার উম্মতদেরকে জন্য, নাদান উম্মতের জন্য আল্লাহর কাছে বলি, ওগো মালিক, আমার সারা জীবনের ইবাদতের বদৌলতে আমার উম্মতদের গুনাহগুলি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই রাতের এত মুআজিজা। মালিক ইবনে দিনারের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, এই রাতের বেলা আপনি যান, আল্লাহ এই রাতের উসিলায় আপনাকে ক্ষমা করে দেবে। মালিক ইবনে দিনার বলল, আমি কোথাও যাব না। মদ্যপান করে আবার মদের বোতল হাতে নিয়ে পান করলেন, করে এবার বেহুশ হয়ে পড়ে গেলেন। অতিরিক্ত মদের কারণে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, মালিক ইবনে দিনার ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে পিছন থেকে ভয়ানক একটা সাপ মালিক ইবনে দিনারকে দৌড়ায়। আল্লাহু আকবার বলে। মালিক ইবনে দিনার বলেন, আমি স্বপ্নে দেখি একটা ভয়ানক সাপ আমারে দৌড়াইতেছে। আমি ভয়ে দৌড়াইতেছি, দৌড়াইতে অনেক দূর চলে গেলাম। যাওয়ার পর দেখি একজন সাদা দাড়িওয়ালা, সাদা পোশাক পরনেওয়ালা বৃদ্ধ মানুষ সামনে দাঁড়ায় রয়েছে।
আমি বললাম মুরব্বী বাবা, আমাকে একটু সাহায্য করেন। পিছনে তাকায় দেখেন ভয়ানক একটা সাপ আমারে দৌড়ায়। আমি ভয়ে কারণে সামনের দিকে আসতেছি। মুরব্বী আমারে আওয়াজ দিয়া বলে, ওরে মালিক ইবনে দিনার, তোকে সাহায্য করার মতন শক্তি সামর্থ্য আমার নাই। সুবহানাল্লাহ। আমি আবার মুরব্বীর সামনে থেকে দৌড় দিতে শুরু করলাম। সামনে যাইয়া দেখি ছোট্ট একটা নাবালিকা শিশু মাইয়া দাঁড়াইয়া আমাকে বাবা বাবা বলে চিৎকার করে ডাক দেয়, বাবা কেন গো এমনে দৌড়াও? আর দৌড়াইও না, আমার সামনে দাঁড়াও। আমি ওই বাচ্চাটার সামনে দাঁড়াইয়া গেলাম। বাচ্চাটা আমারে বলতেছে, কেন গো দৌড়াও? কারণ পিছনে একটা বিষাক্ত সাপ আমারে দৌড়ায়। অনেকের কাছে সাহায্য চাইলাম, ওই যে মুরব্বী একটা লোক দেখা যায়, সাহায্য চাইলাম, কোনো সাহায্য আমারে করলো না। সাথে সাথে ছোট্ট বাচ্চাটাকে আমার ডাক দিয়ে বলে, বাবা তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হইলাম তোমার নাবালিকা ওই শিশু বাচ্চা, যে তোমার নির্যাতনে আমার মৃত্যু হয়েছিল। তুমি প্রত্যেকদিন মদ পান করে নেশাগ্রস্ত হয়ে আমার গায়ে আঘাত করতাম, মায়ের গায়ে আঘাত করতা। একদিন এমন আঘাত করছো মাথায় লাইগা আমার বিদায় হয়ে গেছে। বাবা গো তুমি তো ভুল করছো। দেখো না গো বাবা, আল্লাহ আমাদেরকে কত শান্তিতে রেখেছেন। আমি জামানার পয়গম্বর ইব্রাহিমের সাথে খেলাধুলা করি। কষ্ট হইতেছে আপনাদের? বন্ধ করে দেব, শেষ করবো তাই? শেষের দিকে যাই নাকি? রাগ করেন না, অন্তত 9টা পর্যন্ত চলো। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ 9টা পর্যন্ত চলো। মালিক ইবনে দিনার বলেন, আমি বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম, মা গো অন্যায় করেছি, আজকে কি তুমি আমাকে সাহায্য করবা? বাবা গো অবশ্যই সাহায্য করব। তুমি না বুঝি আমার উপরে অত্যাচার করেছো, কিন্তু আমি তোমার সাথে বেইনসাফি করতে পারবো না। আমার পিছনে দাঁড়াও সাপ, আর তোমারে দংশন করতে পারবে না। মাগো আমি তোমাকে প্রশ্ন করি, তাহলে ওই যে সাদা দাড়িওয়ালা মুরব্বিটাকে? কো বাবা গো, সাপটা হইল তোমার গুনাহ। তুমি বদ আমল করার কারণে তোমার আমল নামায় এত গুনাহ হয়েছে, এত গুনাহ হয়েছে, যে গুনাহটা এমন ভাবে তোমারে পাকড়াও করতেছে, এর থেকে বাঁচানো পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র তাওবাই পারে তোমাকে বাঁচাইতে। সুবহানাল্লাহ। বাবা গো ওই যে পিছনের সাপটা, এটা হচ্ছে তোমার গুনাহ। আর ওই যে মুরব্বী লোকটা জীর্ণ শীর্ণ, গায়ে কোনো শক্তি নেই, সাহায্য করতে পারে না, এটা হয়েছে তোমার আমল। তার এত শক্তি নাই গুনাহ থেকে তোমাকে বাঁচানো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইবার দেখো তোমার আমার গুনাহ তো এতটা ভয়াবহ হয়ে গেছে, আমলের দিকে তাকাইলে ভালো আমলের কথা সহজে স্মরণ পড়ে না, ঠিক কিনা? মালিক ইবনে দিনার বলতেছেন, মা গো কি করবো? কো বাবা গো এখনো সময় আছে, তাড়াতাড়ি তওবা করো। তওবা করলে আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমার ঘুম ভাঙা গেল। ঘুম ভাঙার সাথে সাথে তাকায় দেখি মধ্য রজনী, এখনো সবে বরাতের রাত্রটা বাকি আছে। স্ত্রীটা ডাক দিলাম, প্রাণের স্ত্রী, দেখে আমার স্ত্রীর নামাজের মুসল্লায় পড়ে আমার জন্য দোয়া করে। ওগো দয়ার মালিক, আমার স্বামী বুঝে না, তাকে বুঝ শক্তি দান করো। ওগো দয়ার মালিক, আমার স্বামী বুঝে না, তোমার রাস্তাটা ছাড়িয়া অন্য রাস্তায় চলে গেছে। দয়ার মালিক তুমি তাকে তওবার সুযোগ করে দাও। আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, প্রাণের স্ত্রী রে, মাথাটা উঠা, তোর মালিক ইবনে দিনার রে আমার আল্লাহ পরিবর্তন করে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাজান, আমাদের ঘরের মধ্যে স্ত্রীরা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পবিত্রতাও থাকে না, ঠিক না বেঠি? ও আমার মা বোনেরা, যারা আমার আওয়াজ শুনতেছ, আলোচনা শুনতেছ, বলবো কবিরাজের কাছে গেলে স্বামীকে পরিবর্তন করা যাবে না।
যতই চেষ্টা করো পরিবর্তন করা সম্ভব নয়। আজকে রাতে দোয়া করো, প্রত্যেক দিন স্বামীর পেছনে লুঙ্গিটা নিয়ে যাই নামাজ নিয়ে দাঁড়ায় থাকো, নামাজের সময় হয়েছে যাও। প্রত্যেকটা ঘর এভাবে আমল করলে প্রত্যেকটা ঘর জান্নাতের পরিবেশ হয়ে যাবে, ঠিক না বেঠি? প্রত্যেকটা ঘরে পরিবর্তন আসতে বাধ্য। মালিক ইবনে দিনার যখন স্ত্রীকে ডাক দিল, স্ত্রী দৌড়াইয়া কাপড় নিয়ে আসতে বলো, তাড়াতাড়ি গোসল করে যাই নামাজ হাতে দিল। মালিক ইবনে দিনার একটা দৌড়াইয়া মসজিদের কোনায় বসে কান্দে, মালিক সারা জীবনের যত কুকাম আছে, আকাম কুকাম আছে, যখন তাকায় মনে হয় পৃথিবীতে আমার মতন খারাপ মানুষ আর কেউ নাই। আল্লাহ গো, আজকে পরিবর্তনের জন্য মসজিদের কোনায় সিজদায় পড়েছি গো মাওলা। তুমি যদি চাও আমি এখন থেকে পরিবর্তন হব এমন ভাবে, জীবনে কোনো দিন একের কাজ ছাড়ব না। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কেমন তওবা করলেন, একদিনের তওবার বদৌলতে, একদিনের তওবার বদৌলতে যুগ শ্রেষ্ঠ যত আল্লাহর ওলি আছে এদের মধ্যে অন্যতম একজনের নাম হলো মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই তওবার সুযোগ আপনার আমার মাঝে আছে। অনেকে আলোচনা শুনে বিরক্ত হইতেছে, অনেকে রাস্তাঘাটে ঘুরতেছে, দোকান পাটে আছে। বাবা গো, এখনো বলি সময় আছে, তাড়াতাড়ি আসো। আজকের এই রাতটাও শেষ রাত হতে পারে কি পারে না। কালকে সকালবেলা অ্যানাউন্স হতে পারে না, আপনার আমার নাম মাইকে অ্যানাউন্স হতে পারে না। কোন মোহে পড়ে আছেন আপনি এখন? আল্লাহ বারবার ডাকেন আপনি তাওবার দিকে আসেন, কিন্তু আপনি এখনো বুঝেনই নাই তাওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহ বুঝশক্তি দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হইলেন কিসের মাধ্যমে? জোরে বলেন। তাওবার মাধ্যমে। সেই তাওবার সুযোগ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, তাওবা করো বান্দা, তাওবার সুযোগ রাখলাম আমি। তুমি তাওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। হিম্মত থাকতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। এখন খালি নিয়তের বয়ান হয়, চেষ্টার খবর নাই। আছে না নাই? আছে। নিয়ত করলাম কি আজকে ফজরের নামাজ পড়বো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মাগার লেপের ভিতর থেকে বেরোবো না। আছে না এমন লোক? আছে, আছে। এই যে আপনি নিয়ত কিন্তু সহি, ফজরের নামাজ আমি পড়বই, কিন্তু লেপের ভিতর থেকে বাড়ে মনে বলেন ফজরের নামাজ পড়া সম্ভব? বের হইতে হবে না? বের হইতে হবে। তার মানে নিয়ত শুধু ওই যে মনে মনে বললাম এটা নয়, নিয়তের নাম হলো ইচ্ছা। আর ইচ্ছাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? লেপের ভিতর থেকে বের হইতে উযু করতে হবে, মসজিদে আসতে হবে, তাহলে আপনার নিয়ত কবুল হবে। নিয়ত করে বসে রইলাম, মসজিদে কে 10,000 টাকা দেবেন? একজনে হাত উঠে হুজুর নিয়ত করছে, আলহামদুলিল্লাহ। এই যে নিয়ত পর্যন্ত করছে তো করছে, কিয়ামত পর্যন্ত গেলেও টাকা দেওয়ার নামে আর খবর নাই। আছে না নাই? কত মানুষ আছে, আগে মসজিদে থাকতে মাহফিল করলাম, প্রায় 3 লাখ টাকার মতন কালেকশন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেক টাকা কালেকশন, খুশিতে আত্মহারা হয়ে গেছে। 1 টাকাও নগদ না। মাশাআল্লাহ, আগামী পরে 5 বছরের ভিতরে এই টাকা আর খুঁজে পাই নাই। আরেকবার কইতেছে হুজুর বক্তা যিনি কালেকশন করে বলতেছে কিছু বাকি কালেকশন করেন, 200 টাকা হইলেও নগদ করেন, বাকির আমার দরকার নাই। কারণ এরা ওনারা এত আল্লাহর ওলি মানুষ, কই দুনিয়ায় আর দিব না, একবারে কিয়ামতের মাঠে দিব। নিয়ত করলেই হবে না, চেষ্টাও থাকতে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে কবুল করার মালিক কে? আর জোরে বলেন কে? আরেকটা ছোট্ট ঘটনা শোনাই, শুনবেন? আরেকটা শোনাই, সময় আছে এখন, যে সময় আপনারা দিছেন। ভারতের বুকে একজন আল্লাহর ওলি, বাস্তব ঘটনা বলছে, কারি সব মানুষ, সাধারণ মানুষ, বেশি লেখাপড়া করে নাই, অল্প লেখাপড়া করছে। আসলে কি, যাদের মধ্যে অল্প লেখাপড়া ছিল, অল্প বিদ্যা ছিল, এদের আমলটা অনেক সুন্দর ছিল। আগের দিনের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা মসজিদের মধ্যে বৈশা তসবিহ টানতো, আর এখনকার ইমাম সাহেব আমার তাই কই হুজুর এখানে মোবাইল টোবাই। আছে না নাই? বেশি জানে সমস্যা ওই জায়গায়।
ইলম জানা দরকার আছে, অবশ্যই জানতে হবে। ইলম না জানলে আপনি ইমান ঠিক হবে না, কিন্তু ইলম প্রয়োগও করা লাগবে। জানার নাম কামিয়াবি না, মানার নাম কারি। সব মানুষ কায়দাসি পারা কোরআন শরীফ পড়ায়, সব সময় খালি রাতের বেলায় দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ গো তুমি আমার একবার হইলেও মদিনা দেখাই। সুবহানাল্লাহ। এই মদিনা দেখার আশা আছে কার কার? হাত উঠান, আল্লাহ কবুল করে সেগুলো, আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করবা গিয়ে, সালাম আমি করবা গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলেন। বেশি কইব না, সময় নেব না, গজল পারি কিন্তু এত গজল কোয়া ঠিক হবে না। আব্দুল আলিম নাম শুনছেন না? শুনছেন? আব্দুল আলিম গান গাইছে সারা জীবন, মুর্শিদি গান গেছে না? আগের গানের মধ্যেও মানুষ মুসলমান হয়েছে, আর এখনের গান এ শুনলে মানুষের শরীর অপবিত্র হয়ে যায়, ঠিক না? এই অবস্থা। এই যুবক গান কম শোনো, দিন মইরা যায়, আসতেছি সেই দিকে। এই আব্দুল আলিম গান গাইছে সারা জীবন, লাস্ট বয়সে তার মারে বলতেছে, মাগো আমার তো একটা স্বপ্ন ছিল আমি মক্কা মদিনায় যাব, আমার নবীর রোজার পাশে যাব, নবীকে নিয়ে এত গান লিখলাম, আমার অনেক আশা নবীর রোজার পাশে দাঁড়ায় একটু সালাম দেবে নেওয়া করব, কিন্তু আমার তো সে আর্থিক সচ্ছলতা আল্লাহ দেয় নাই, কেমনে যাব? মা বললো তাহলে তুই মদিনার নামে একটা গজল লেখ, একটা গান লেখ, তারপর এটা বাংলাদেশ বেতারে দে, দেখবে আল্লাহ কবুল করে নিছে। আব্দুল আলিম বলল ঠিক আছে, অনেক গান গাইলাম, অনেক গান লিখলাম, এবার গান লেখা শুরু করছে, মনে বড় আশা ছিল। এটা কিন্তু আব্দুল আলিমের গান, পরবর্তীতে গজলে কনভার্ট করা হয়েছে বাজনাবাদ দিয়ে। এই লেখলো মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গান যখন বাংলাদেশ বেতারে প্রচারিত হইল, উত্তরা সাভারের এক মহিলা, তার স্বামী মারা গেছে, তার স্বামী আবার ওই যে বড় হজ করবে, হজের জন্য টাকা পয়সা সবকিছু জমা দেয় ঠিকঠাক করে গেছে। তো এই মহিলা বলতেছে, আমি তো আমার স্বামী বলছিল হজে যাবে, কিন্তু তিনি তো মারা গেছে। তো বাংলাদেশ বেতারের সাথে যোগাযোগ করে বলে আব্দুল আলিমের সাথে যোগাযোগ করা যায়নি, যে হ্যাঁ, তখন তো টেলিফোনের যুগ। আব্দুল আলিমের কাছে টেলিফোন দিল, আব্দুল আলিমের সাথে যোগাযোগ করালো বাংলাদেশ বেতারের মাধ্যমে। বলল আব্দুল আলিম এত সুন্দর গান গাইলা, মন তো আমারও কান্দে, যাইবানি মদিনায়? আব্দুল আলিম কই সুযোগ যদি একবার আসতো অবশ্যই যাইতাম। কই ঠিক আছে তাহলে রেডি হয়ে যাও, এইবার বড় হজে তোমাকে পাঠানো হবে। এই কবুল করছেন কে? জোরে বলেন কে? হজ করে চলে আসছে। আপনাদের শরীয়তপুরের উত্তর মাথার সাধারণ খাদেম 6 বার বড় হজ করছে। সুবহানাল্লাহ। 6 বার যাইবেন উত্তর মাথা, ইতিহাস জেনে আসবে। বেতন 6000 টাকা। তো বারবার হজে কেমনে যাইছে? কারণ তারে আল্লাহ একটা গুণ দিছিল, প্রত্যেকটা মুনাজাতে নবীর জন্য এত কানতেন। তো প্রত্যেকবারেই শরীয়তপুর সদর থেকে যত মানুষ যায়, যাইবানি হজে, যে হ্যাঁ চলো তো আমার সাথে যাই, প্রত্যেকবারই নিয়ে যাইতেন। কবুল করছেন কে? টাকা হইলে হজ করা যায় না, আবার টাকা না থাকলেও হজ করাই কে? এই কারি হিসাব লিখতে লিখতে, একটু আনুষঙ্গিক বলে বললাম, রাগ করছেন? এই কারি হিসাব লিখতে লিখতে হঠাৎ লিখে বললেন, এই বলতেছেন আল্লাহ গো, জীবনে কোনো আশা তোমার কাছে পৃথিবীতে করি নাই, একটা বার নবীর রোজাটা আমাকে দেখাও না। সুবহানাল্লাহ। সারা জীবন দোয়া করতে করতে লোকটার বয়স প্রায় 70-এর অধিক হয়ে গেছে। এমন অবস্থায় সে শরীরে চামড়ার দিকে তাকায়, দেখে চামড়ার মধ্যে একটা ভাঁজ পড়ে গেছে। একদিন রাতের বেলা কান্না করতে করতে বললো, মাওলা এত ইবাদত করলাম, আমি কি তোমাকে খুশি করতে পারি নাই? ওগো দয়ার মালিক, আমি কি তোমাকে রাজি খুশি করতে পারি না? আমার শরীরের শক্তি নাই, আমার শরীর থেকে শক্তিটুকু চলে গেছে, আমার শরীরের অবস্থা এমন পর্যায়ে আসছে, আমি এখন হাঁটতেও 1 কিলো যেতে পারি না। আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করবো না? যদি নাই করো, নবীকে একটা বার স্বপ্নে দেখা দাও না। জোরে বলেন আল্লাহ। এই দোয়া করলেন রাতের বেলা, দোয়া করে সকালবেলা মনের মধ্যে
একটা জিদ পয়দা হইলো, মনে হয় আল্লাহ চেষ্টা না করলে কবুল করবে না, শরীরে শক্তি নাই, ঘরে খাবার নাই, তারপরেও চেষ্টা করব, হাঁটতে হাঁটতে মদিনায় চলে যাবো। সুবহানাল্লাহ। হাঁটা শুরু করলেন দিল্লির দিকে, দিল্লি থেকে জাহাজ ছাড়বে, হাঁটতে হাঁটতে যাইতেছি। রাস্তায় মানুষ জিজ্ঞাসা করে, মুরব্বী কই যাও? মদিনায় যাব, নবীর রোজার পাশে সালাম দেব। কি দিয়া যাবে? হাঁটতে হাঁটতে যাবো। সুবহানাল্লাহ। সকলেই তাকে পাগল পাগল বলে সম্বোধন করতেছে, আর সে মনে মনে কয়, আল্লাহ তুমি কি দেখো না তোমার নবীর, তোমার বন্ধুরে আশেককে মানুষ পাগল পাগল বলে ডাকে, তুমি কি পারো নাই পাগলটাকে একবার মদিনায় পৌঁছায় দিতে? সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন জাহাজ ঘাটে। জাহাজের পাশে যাইয়া ক্যাপ্টেনকে বলছে, আমার কাছে টাকা নাই, টিকিট নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি মদিনায় যাবো, আমাকে নিতে হবে। বলছে যে না, তোমাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কয়খানা টাকার বিষয় আছে, লোক হয়ে গেছে। আচ্ছা, তোমাদের জাহাজের মধ্যে কি এমন লোকের প্রয়োজন নাই যে হাজিরা খাবার খায় যখন কাগজগুলা ফালাইয়া দিবে, কলা খায় যখন শুক্লাটা ফালাইয়া দিবে, এগুলা তো পরিষ্কার করার একটা লোক লাগে, আমারে কি ওই লোক হিসাবে নেওয়া যায় না? সুবহানাল্লাহ। আমাকে কি ওই লোক হিসাবে নেওয়া যায় না? বললো না, সেভাবে তোমাকে নেওয়া যায় না। এক পর্যায়ে তাকে বলা হইল, তোমাকে নিতে পারবো, এখানে কিছু বস্তা আছে, এগুলা যদি জাহাজে উঠাইতে পারো তাহলে মনে করবো তুমি শারীরিকভাবে শক্তিশালী আছো, তোমাকে দিয়ে কাজ করাইতে পারবো, তোমাকে নিব। সে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ 5 কেজি জিনিস উঠানোর মতন শক্তি আমার গায়ে নাই, তারপরেও একটা সুযোগ আসছে, যদি বস্তাটা উঠাইতে পারি, তুমি আমাকে নাকি মক্কায় নিয়ে যাইবা, তারা নাকি আমাকে মক্কায় নিয়ে যাবে। আল্লাহ তুমি তো চাইলে এই মুহূর্তে আমার গায়ে শক্তি দিয়াও দিতে পারো। সুবহানাল্লাহ। বস্তার দিকে নিজ দিকে তাকায় বস্তার নিচে হাত দিলেন। সকলে হাসতেছে, মুরব্বী কেমনে সম্ভব? নিচে হাত দিয়ে আল্লাহু আকবার বলে একটা ফিকে মারছে, জাহাজের ছাদের উপর গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এই শক্তি দিয়েছেন কে? জোরে বলেন কে? সব দেওয়ার মালিক আল্লাহ। বন্ধুগণ আমার, ক্যাপ্টেন ডাক দিয়া বলল, তোমার এই শক্তির কারণে নেওয়া যাবে না, তবে হ্যাঁ নিতে পারি, একজন লোক লাগবে বাথরুম পরিষ্কার করার জন্য। হাজী সাহেবেরা যখন বাথরুমটাকে ময়লা করে ফেলবে, ওই ময়লা পরিষ্কার করার জন্য যদি যেতে চাও তোমাকে নিতে পারি। মারহাবা। মুরব্বী মুস্কি হাসি দিয়া ক্যাপ্টেনকে জড়ায়া ধরে বলল, বাবা আমি রাজি আছি, তারপরে মদিনায় যাব, মদিনায় যাব। মারহাবা। বাথরুম পরিষ্কার করে ক্যাপ্টেন, যখন এই মহিলা হয় ক্যাপ্টেন পরিষ্কার, সে পরিষ্কার করে, মুরব্বী পরিষ্কার করে, কারি সব মানুষ, আর মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ জানি না আমার হায়াত কোন পর্যন্ত রাখছ, আল্লাহ গো তোমার নবী রওজার পাশে সালাম দেওয়ার পর তুমি আমারে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। জোরে বলে। এমনি যখন তেলাওয়াত করে, ওই ক্যাপ্টেন একদিন আইসা দেখে মুরব্বী মানুষ বাথরুমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া খাড়ায়া খাড়ায়া চোখগুলি বন্ধ করে কি জানি তেলাওয়াত করে। এত মধু লাগে, মধুময় লাগে, বলা যায় না। ক্যাপ্টেনটা এসে বলে, মুরব্বী মানুষ, ও কারি সাহেব, ও মুরব্বী বাবা, কি এমন গান আপনি পড়েন যেটা শুনতে এত মজা লাগে? মজা লাগে না? কোরআন ছোট কাল থেকে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব পড়তেছে নামাজে, পড়তে করতে বলে না, কোনদিন একজন মুসল্লি আইসা বললো না, হুজুর সূরা ফাতিহা আর ভালো লাগে না, পাল্টায় নতুন সূরা পড়েন, কেউ বলে না। ঠিক না বেঠি? আল্লাহ এর মধ্যে এত মজা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এর মজা শেষ হবে না। ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, মুরব্বী যখন বলল, মুরব্বীর কাছে যখন এই কথা বলে, কি এমন পড়ো যেটা এত মজা লাগে? তুমিও পড়বা নাকি? পড়তে চাই। যদি পড়তে চাও একটা পাসপোর্ট গায়ে লাগাইতে হবে। পাসপোর্টটা কি? পাসপোর্টটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার পাসপোর্ট লাগাইতে হবে। সে চলে গেল, বলল না এটা আমি পড়তে পারবো না, আমি তো খ্রিস্টান, আমার ধর্ম ছেড়ে দিতে হবে।
ঠিক আছে চলে যাও, আমি এই তেলাওয়াত তো তোমার শিখাইতে পারবো না, শোনাইতে পারবো না। কিছুক্ষণ পর কারি সাহেব, মানুষ এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ দিয়েছেন, তেলাওয়াত করতেছে। ক্যাপ্টেন আবার আইসা বলে, মুরব্বি গো, যা পড়া লাগবে যা করা লাগবে সব করব, তারপরে আমি তেলাওয়াত আমি শিখব। সুবহানাল্লাহ, এত মজা লাগে গেছে। আরে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? বললো ঠিক আছে গোসল করে, গোসল করলেন, কালেমা পরে মুসলমান বানাইলেন। মুসলমান বানানোর পর ক্যাপ্টেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। পাশের মানুষেরা ডাক দিয়ে বলে, ক্যাপ্টেন কি হয়েছে, এমন কি পরগত, কেমন কি তেলাওয়াত করো, এত মধুময় লাগে, এটা কোথায় পাইলা? এই জাহাজের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি আমার এটা শেখাইছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার সংক্ষেপ করে দেয়, জাহাজ চলে গেল। জাহাজ থেকে নেমে মক্কার দিকে রওনা দেবে। মুরব্বি জাহাজ থেকে নাইমা একটা দৌড় দিয়া দিল। ক্যাপ্টেন ডাক দিয়া বলে, বাবা দৌড়ান কেন? দেরি করা যাবে না, আগে আমার নবীর রওজার পাশে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারি সাহেব ডাক দিয়া বলল, দেরি করা যাবে না, আমি আমার নবীর রওজার পাশে যাব। নবীর রওজার পাশে যাওয়ার জন্য দৌড়াইতে শুরু করলো। ক্যাপ্টেন বলল, দৌড়াইয়া যাওয়া এত সহজ না, অনেক সময় লাগবে। আসেন একটা সোয়ারি নিয়ে নেই, সমস্ত টাকা আমি দেব, কিন্তু শর্ত হলো আপনার সাথে সাথে আমার রাখা লাগবে। ক্যাপ্টেন বুঝে বলাইছে, নবীর প্রেমে পাগল হয়ে যে এত কষ্ট বাড়াতে পারে, এ সাধারণ মানুষ না, এও আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? নবীর রওজার পাশে গেলেন, ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, সারা জীবন কান্না করছি নবী গো, আপনার রওজার পাশে আসবো, আসতে পারি নাই। বৃদ্ধ বয়সে আমার আল্লাহ কবুল করেছে নবী গো, একটা বার ভিতর থেকে আপনার সালামের জবাব চাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার কোনো আশেক যদি আমার কাছে সালাম বিনিময় করে, আমার কোনো আশেক যদি আবদার করে, আমি নবী থাকতে পারি না, সাথে সাথে আবদার পূরণ করে নি। সুবহানাল্লাহ বলে। কারি সাহেব সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসলো, আর বলল, যাও তাড়াতাড়ি মক্কায় যাও, আর আল্লাহর ঘরে হাজিরা দাও, আল্লাহর ঘরে যাই হাজিরা দিয়া শুকরিয়া আদায় করো। কারি সাহেব মদিনার রওজার পাশ থেকে যখন যাবে, আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ, আর কোনো আশা নাই, পৃথিবীর কোনো আশা নাই, চাইলে নিয়ে যাইতেও পারো, তুইও যাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আর কোনোদিন রোজা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। কারি সাহেবের মৃত্যু হয়।